ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবাই মুসলমান হিসাবে আমরা জানি যে আমি মুসলমান, আপনিও মুসলমান, সবাই জানে। কিন্তু এমন কিছু আলোক আমার মধ্যে চলছে, সমাজে মুসলমান জানলেও আমি আপনি আল্লাহর দিকে থাকি নাই, মুসলমান থাকি নাই, এমন কিছু আলোক। যেমন এর মধ্যে একটা হলো শিরিক। কথা বলে কি বলছি? শিরিক। শিরিকটা আলোকে আল্লাহ কথায় কাজে বহু লাইনে আমাদের শিরিক আছে। কথায় কাজে আমার আচরণে যদি শিরিক পায়, শিরিকটা প্রকাশ পায়, তা আমি হইলাম মুশরিক। এই রজনীতে আল্লাহ পাক কোন মুশরিককে ক্ষমা করিবেন না। এই রজনীতে আমি তোমার যোগ্য যদি আমার মধ্যে শিরিক থাকে। অতএব আমরা সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকবো, সব ধরনের শিরিক থেকে দূরে থাকবো। আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা আমরা যেন শিরিক থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান যেন নসিব করেন। সামান্য একটা নমুনা বলি। কেউ যদি বলে আমার বুয়া যদি লন্ডন না থাকতো আর বুঝি না করতো আর টাকা না পাঠাইতো, সেটা আমার এখন খবর রাখতো। অনেকে এগুলা হয়নি কথা বলে। দোকান একটা বন্দর বাজার যদি আমার না থাকতো, আমার খানদনটা খেয়ে দেখতো রে, আমিও উপাস থাকতাম, বুয়া বুড়ি বউ বাচ্চা সবাই উপাস থাকতাম, তাহলে আমার বউ দোকানটা দেখায় আমি খাইতে পারতেছি। এমন ভাবে কিছু হয় না বলেন। এবার জিজ্ঞাসা করি, লন্ডনে আমাকে খাবার, দোকানে আমাকে খাবার, কে খাবার? তাহলে কথার দ্বারা আমি শিরিক করলাম নি? কথার দ্বারা আমার শিরিক। লন্ডন আমার রিজেকের মালিক নয়। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের মধ্যে, আসমানের জমিনে যত মখলুকাত রয়েছে, স্থল ভাগে জল ভাগে যত মখলুকাত রয়েছে, শুধু মানব নয়, শুধু দানব নয়, জলভাগ স্থলভাগ সব ভাগের যত প্রাণী আছে, আমার আল্লাহ বলেন সমস্ত মখলুকাতের রিজেকের জিম্মাদার হলাম আমি আল্লাহ। তাহলে রিজেক দেওয়ার মানে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে খাওয়াতেও পারে না, পড়াতেও পারে না। রিজেক দেয় কত কে? আল্লাহ ছাড়া কেউ রিজেকের মালিক নয়। এটা জবানে বললে শুধু হবে না, এটা অন্তর থেকে বাহির হতে হবে। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব হালতে শিরিক মুক্ত ঈমান যেন নসিব করেন বলে আমিন। আর ওই রজনীতে যারা ক্ষমার অযোগ্য, এরা হলো হিংসুক। বলেন ওরা কারা? হিংসুক। হিংসায় যে ধ্বংস হয়, মানুষের জীবন ধ্বংস, মানুষের মরণ ধ্বংস, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। এর বিপরীতে যদি হিংসা ভিতরে না থাকে, হিংসা মুক্ত আমার যদি হালত হয়, কথার দ্বারাও হিংসা প্রকাশ পায় না, কাজের দ্বারাও হিংসা প্রকাশ পায় না, মনে হিংসা নাই, আমি যদি হিংসা মুক্ত অন্তর
দুনিয়াতে কতটুকু লাভ এই কথা আমি এখন আপাতত বললাম না, আসুন পরকালের লাভের কথা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও আনাস, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন ভাবে তুমি কাটাইতে পারো, তোমার অন্তরে কারো প্রতি কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কিছুই নাই, এমন ভাবে যদি তোমার সময় তা কাটতে থাকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, এক কথায় আমরা সন্ধ্যা বুঝি সব হালতে আমার অন্তর হিংসামুক্ত। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এভাবে যদি তুমি সময় পার করতে পারো যে তোমার অন্তরে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, জেনে রাখো ও আনাস, জান্নাতে আমি আর তুমি এমন ভাবে একাকার হইয়া থাকব। নবীর সঙ্গ লাভ করা যায়, হিংসা না থাকে। আর যদি অন্তরের মধ্যে হিংসা থাকে, আরেক হাদিসের মধ্যে আছে হিংসাটা হলো এমন মারাত্মক একটা ব্যাধি, আল্লাহর নবী বিশ্বনবী ফরমান ইয়াকুম ওয়াল হাসাদা, সাবধান হিংসা থেকে বেঁচে থাকো, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। সাবধান আমার উম্মত, হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা তো মারাত্মক, তো মারাত্মক এই হিংসা। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, যত নেক আমল আছে তোমার জিন্দেগির নামাজের মতো নেক আমল, রোজার নেক আমল, এক কথায় নামাজ রোজা হজ যাকাত সহ জিন্দেগিতে যত তুমি আমল করবা, আর অন্তরের মধ্যে যদি তোমার হিংসা থাকে, তাহলে হিংসায় তোমার সব আমলকে খাইয়া ফেলবো। যত নেক আমল আপনি বানাইবা, সমস্ত নেক আমলকে খাইয়া ফেলবো। কথা বলেন, কি বলেন? হিংসা সব আমলকে কি হবে? বাকি রাখবো না খাইয়া শেষ করবো? বাকি রাখবো নি? এমন ভাবে খাইবে কামা তাকুলুন নারুল হাতাবা, বলে কি হরিমান খাইবে, কিছু খাইবে আর কিছু রাখবে, বলে না এমনটা নয়, এমন খাওয়া খাইবে কামা তাকুলুন নারুল হাতাবা, যেরকম ভাবে আগুন শুকনা লাকড়ি পাইলে দুষ্টি করে, মায়া করে, করে। কথা বলেন, কি করে? আগুনে যদি শুকনা লাকড়ির সন্ধান পায়, আর শ্বাসে যদি সে আগুন যদি লাকড়িকে পাইয়া দিলে, তাহলে বাকি রাখে করে একবারে নিষ্মাল করে দেয়, সালি বানাইয়া দেয়, অঙ্গাল বানাইয়া দেয়, আর এই লাকড়ির কোন অস্তিত্ব বাকি থাকে না। আল্লাহ নবী যেহেতু উদাহরণ দিয়ে বলেছেন, অতএব আমার ভাইরা, হিংসার কারণে সব আমল বরবাদ হয়ে যাবে, কোন আমল বাকি থাকবে না, না নামাজের আমল বাকি থাকবে, না রোজার আমল বাকি থাকবে, না কোরআন তেলাওয়াত বাকি থাকবে, কোনো কিছু বাকি থাকবে না, সবগুলাকে হিংসায় ধ্বংস করিয়া ছাড়বে।
সবগুলাকে হিংসা কি করবো? ধ্বংস করে ছাড়বে। অতএব লাইলাতুল নিসফি মিন শাবান, এই রজনীতে সাধারণ ক্ষমার যোগ্য, হ্যাঁ, আল্লাহ পাক যাদেরকে বানাইবেন, সাধারণ ক্ষমা যাদেরকে করবেন, এর মধ্যে বঞ্চিতদের তালিকায় একটা শ্রেণী হইল হিংসুক। আমার মধ্যেও হিংসা থাকতে পারে, আপনার মধ্যেও থাকতে পারে, তাই বলে কি থাকবে না এগুলাকে দূর করবো? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হিংসার ব্যাধি থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, আমিন। এই জন্য আমরা হিংসাকে পরিহার করিব ইনশাআল্লাহ। আরো বঞ্চিতদের তালিকায় অনেকের নাম আছে, সারা সময় তো আমার ওই দিকেই চলে যাচ্ছে, তাহলে এরপরেও তো আমার মনে করি ফায়দা হবে। আর আরো এক শ্রেণী মানুষ হইল তারা এই রজনীতে ক্ষমার অযোগ্য। ক্ষমার অযোগ্যদের বারবার বলতেছি, এর অর্থ যে তুমি মাপ পাইতাই না, বিষয়টা এমন নয়। এই দোষে তুমি দোষী, দোষ বাদ দিয়া যাও, তুমিও মাপ পাইবা, আমিও মাপ পাইবা। কথা বলে ঠিক না? এই জন্যই এগুলা বলা। এর মধ্যে আরেক শ্রেণী মানুষ হইল যারা মদ সব সময় মদে লিপ্ত থাকে। হয় সে মদ খায়, না হয় সে মদ বিক্রি করে। এইরকম ভাবে মদের ব্যাপারে হাদিসের মধ্যে 9টা ব্যক্তির আলোচনা আছে। প্রত্যেকটা মদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী লানত করেছেন, অভিসম্পাদ দিয়েছেন। অতএব মদের সঙ্গে কোনো না কোনো ভাবে যারা জড়িত আছে, আমরা এদের সঙ্গে নাই, আমরা মদের সঙ্গে নাই, আমরা মদ খাবো না, খাবাইব না, পরিবেশন করবো না, বহন করবো না, কিনবো না, বিক্রিও করবো না, কোন লাইনেই আমরা মদের সঙ্গে জড়িত থাকিব, ইয়াবার সঙ্গে জড়িত থাকিব না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এই রজনীতে যারা ক্ষমার অযোগ্য, তাদের এক শ্রেণী হইল সুদখোর। বলেন সুদখোরের কথা আলোচনা করলে আমি তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যেহেতু মাঝে মধ্যে ওয়াজ করার সুযোগ পাই, সুদের বিষয়টা যখন আলোচনায় আসে, কারণ দেখবেন অনেক সময় মানুষের মনের হালতটা মাঝে মধ্যে চেহারায় প্রকাশ পায় না। সবাই কি আমার সাথে এখন মনের হালত মাঝে মধ্যে চেহারায় প্রকাশ পায়। সুদের কথা বললে অনেকের এমন ভাবে গা জ্বালা আরম্ভ হয়, বোঝা যায় তার চেহারায় সাক্ষী দেয়, মানে বুঝাইতে চাই আর কোনো মাস নাই, সুদের দামে করতেছে। এটা বাদ দিন দেখেন, বিষয়টা বলাই আমরা বুঝি। অথচ রে ভাই, সুদের গুনাহ আর অন্য গুনাহ সমান না বেশ কম? বহু বেশ কম। কেমন বেশ কম? দুনিয়াতে মানুষ হাজার হাজার লক্ষ কোটি কোটি অপরাধ করতেছে, কোন অপরাধের ক্ষেত্রে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দেন নাই। সুদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, যারা সুদ বর্জন করো না, সুদ চালো না, সুদের কারবারে এখনো লিপ্ত আছো, হে মানুষেরা, আমি আর আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে বাইরে হয়ে যাও। বলে নাউজুবিল্লাহ। বারবারই আল্লাহর কাছে যুদ্ধ করিয়া খেয়ে এমন কোন বাহাদুর আছে? কেউ নাই। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আপনার সুদের কাজ, আপনার কায় কারবার, এগুলা যদি ছাড়ো না, বাদ দাও না, তাহলে আমার সাথে আর আমার রাসূলের সাথে যুদ্ধে বাকি হয়ে যাও। ওই জবান খুলে জুড়ে একবার বলি না, সুদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা কোন উদ্দেশ্য নয়। এই রজনীতে সুদখোর ক্ষমার অযোগ্য, এটা বলার জন্য শুধু আয়াতটা কি অংশ খেলাও। সুদের যত গুনাহ আপনারা সবাই বারবার হাদিস শোনেন, বারবার ওয়াজ শোনেন। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী ফরমান,
الربا سبعون جزءا নবীজি ফরমান সুদের সম্পর্কে 70টা গুনাহ আছে। কতটা? 70। কোন রেওয়ায়েতে 60 এর কথা আছে, কোন রেওয়ায়েতে 70 এর উপরেও আছে। সর্বশেষ গুনাহ যেটা হয় আইসারুহা, সর্বনিম্ন গুনাহ, সুদের সর্বশেষ গুনাহ। যদি 60টা হয়ে থাকে, সুদের গুনাহতে 60 নম্বরের গুনাহ। যদি 70টা হয়ে থাকে তো 70 নম্বরের গুনাহ। আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সর্বনিম্ন গুনাহ সন্তান তার মাকে বিবাহ করা। মর্ম দাঁড়াইল ছেলে তার মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, সুদের গুনাহটা হলো সর্বশেষ গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ। আমি তো অনেক জায়গায় বলেছি কথা, এই ওয়াজ শোনার পরেও যারা সুদ থেকে ফিরে আসে না, সুদ থেকে বাঁচে না, সুদের সঙ্গে জড়িত থাকে, সুদের কারবার বাদ দেয় না, ব্যাংক থেকে লোন তুলে যে কারবার চালায়, এই লোন বাদ দেয় না, তার সদা সর্বদা এই লোন আর লোন নিয়ে এসে ব্যস্ত, সুদ আর সুদ নিয়ে এসে ব্যস্ত। এত ওয়াজ শোনার পরেও যারা সুদ বাদ দেয় না, সুদের সর্বশেষ গুনাহ, সর্বনিম্ন স্তরের গুনাহ হইল সন্তান তার মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ। এরপরেও যারা সুদ বাদ দেয় না, মুসলমান মনে হয় তুমি যে সুদ বাদ দেও না, তাহলে তুমি তোমার মায়ের সঙ্গে জিনা করতে মনে হয় ভালো লাগে, এই জন্য তুমি সুদ বাদ দেও না। তোমার চেয়ে বদমাশ, তোমার চেয়ে বড়, আপনার সবচেয়ে বড় লুচ্ছা আর কেউ হতে পারে না। ঠিক নেই? বলেন তো, এই যে কথাগুলা বলতেছি, সুদের সঙ্গে যারা লিপ্ত, সুদের সঙ্গে যারা জড়িত, এদের খলিদাকে আমি বোঝা যায় সার সার করিয়া ফেলছি। বিষয়টা তো এমনটাই হয়। কিন্তু রে আমার ভাই, শুনে রাখো, ওলামায়ে কেরাম উম্মতের ব্যাপারে এত দরদি, এত দরদি। তোমার জন্মদাতা মার বাবাও তোমার প্রতি এত দরদি না। তোমার মা, তোমার বাবা দুনিয়ার আগুন থেকে তোমাকে ফিরাইবার চেষ্টা করে, এর চেয়ে আর বেশি বেশি কিছু পারে না, পারবেও না। কিন্তু আম্বিয়ায়ে কেরামের হালত, সাহাবায়ে কেরামের হালত, উলামায়ে কেরামের হালত হলো এই, এরা হলো মুসলিম দরদি, এরা হলো মানব দরদি। এরা চায় ওরা দুনিয়ার আগুন থেকে নয়, নসিহার মাধ্যমে, উপদেশের মাধ্যমে তোমাকে জাহান্নামের আগুন থেকে ওরা বাঁচাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? অতএব দুষ্ট বুজুর্গ, আপনি সুদ খান আর আপনার সঙ্গে আমার আতাত হবে, পীড়িত হবে, ভালোবাসা হবে, এটা আশা করা যায় না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, কেউ যদি কেউকে মহব্বত করে, এটা হবে আল্লাহর জন্য। কেউ যদি কেউকে গুসা করে রাগ করে, এটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি সুদকুর, আপনার প্রতি আমার একটা গ্লাস থাকবে, সুদকুর আপনি, আপনার প্রতি আমার একটা আক্রোশ থাকবে। এই আক্রোশ তো ব্যক্তির কারণে নয়, তোমার বদভ্যাসের কারণে আমি আল্লাহর জন্য তোমার সঙ্গে রাগ করছি। কথা বলেন ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি কাউকে মহব্বত করে আল্লাহর জন্য আর রাগ গুসা করে তাও আল্লাহর জন্য,
কোনো কিছু দেয় তাও আল্লাহর জন্য, দেয় না তাও আল্লাহর জন্য, নবীজি ফরমান ওই ব্যক্তির ঈমান কমপ্লিট হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুহতারাম দোস্ত বুঝুন গো, তাহলে শুকর লাইলাতুল নিসফে মিন শাবান কমার অযোগ্য। এর অর্থ এই নয় যে আমি যখন মাপ পাইতাম না এতে আর সুদেই জড়িত থাকি। বিষয়টা হলানি শুনেন, আমি এখন এদিকে ফিরে আসবো। আমি যদি আমি জড়িত থাকি, সদা সর্বদা সুদে থাকি, মুসলমান সমাজে আমার মুসলিম পরিচয় হইলেও এই সুদের মধ্যে যারা জড়িত থাকে আর বলে হুজুররা হইবই, এটা ঠিক আছে, এটা লোন ঠিক আছে, এটা সুদ ঠিক আছে, এটা আপনার খারাপ নয়, এইভাবে যদি তার মন মানসিকতা হয়, তাহলে আল্লাহ বলেন এই শুকুর মানুষের দলে মুসলমান থাকলেও আমি আল্লাহ বলছি তুই খাবি। আল্লাহ বলছেন কি কথা বলেন, আল্লাহ বলেন তুই খাবি। ওয়ামান নাদাফা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। খালিদা বলেন ভাই খালিদা। এখন আমি যদি আপনাকে সুদের কারণে আপনাকে যদি আমি কাফির বলে থাকি, আপনি যদি বলেন ঠিক আছে হুজুররা খালি কেউ কেউ করে আর এমন ভাবে যে আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন, আর আপনি বলেন ঠিক আছে, আল্লাহ বলেন ঠিক নাই, তুমি হো ঠিক আছে, তাহলে আল্লাহ বলেন তুই কাফির। এক দুই দিনের জন্য নয়, আবার চিরস্থায়ী জাহান্নামী। বলবা বলেন না। অতএব এই রজনীতে শুকুর তোমার অযোগ্য, শুকুর তোমার অযোগ্য। আল্লাহ পাক আমাদের সকলকে এই মহাবেদী থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আর চিল্লায় বলি আমিন। মা বাবার নাফরমান যারা, মা বাবাকে কষ্ট দেয় যারা, এরাও এই লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের অর্ধরজনী, এই যে আপনার রাত বরকতময় রাত, এই রাতেও এরা ক্ষমা পাবে না। অতএব মা বাবাকে খুশ করার প্রয়োজন নাই। জবান বলেন না কেন? বলেন মা বাবাকে কি করবো তুই জানবা। আর হুজুর মা বাবা অনেকে চলে গেছেন, মারা গেছেন, ওদেরকে কেমনে পাইব? ভাই ওদেরকে পাওয়া লাগবে না। আপনি আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক মেসেজ দিয়ে রাখছেন, মা বাবা যদি চলিয়া যায় অসন্তুষ্ট অবস্থায়, মা বাবাকে অসন্তুষ্ট রাখলাম, সন্তান থেকে দিলাম, মা আর বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আমার কারণে অনেক কষ্ট পেয়েছেন, আমি মা আর বাবাকে খুশি করতে পারলাম না, যুক্তির কারণে তারা কষ্ট পাইছেন। এখন কেমনে ওদের কাছ থেকে মাপ চাইব, কেমনে মাপ পাইব? আমার আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন, শুধু জীবিত অবস্থায় তাদের জন্য এই দোয়া বিষয়টা এমন নয়, মা বাবা যখন মারাও যাবে তাদের জন্য দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দোস্ত যারা আল্লাহর দরবারে যেমন ভাবে দোয়া করতে থাকেন, তাহলে আল্লাহ পাকের রহমতের মধ্যে এমন জোশ পাবে, ওই মা বাবার আত্মাকে সন্তানের উপর হয়তো আল্লাহ খুশ করিয়া দিবে। এই জন্য আমরা দোয়া করা বাদ দিব না, দোয়া করা বাদ দিব। এই রজনীতে আরো যারা ক্ষমার অযোগ্য, এর মধ্যে হইল আরেক শ্রেণী হইল ঘুষখোর। ঘুষের অভ্যাস বাংলাদেশে নাই, আছে জবান বলে নাই, নাই, আর আসলে বলে আছে। ঘুষখোরের আপনার হালতটা হলো এই, ঘুষখোরকে আপনি ঘুষ বললেও দিতে পারবেন না, এটা তার প্র্যাকটিসে ধরবো বকশিস।
ঠিক নেই, এই কথা যেমন লাগে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতা সুদ গ্রহীতার ব্যাপারে ফরমান লা'নাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশি, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঘুষখোর, ঘুষতে আর ঘুষতে, এদের প্রতি রহমতের দোয়া করছেন না লানত দিছেন? গীতা দিছেন। তাহলে নবীর লানত খাইয়া হাউজে কাউসারের আশা করা যায় না। নবীর লানত পাইয়া সুপারিশের আশা করা যায় না। আপনি লানত প্রাপ্ত, আপনি অভিশপ্ত। আপনার মরণটা হওয়ার আগে আগে আপনি ঘুষ থেকে বাঁচিয়ে আসেন। আমি ঘুষ থেকে বাঁচিয়ে আসি। সুদ, ঘুষ, মদ, জুয়া, এই যে কয়েকটা প্রকারের আলোচনা করলাম, এই রজনীতে ক্ষমা পাইতে হলে এইগুলাকে জিয়াইয়া রাখতে হবে, না এই বদভ্যাস ছাড়তে হবে? জবান খুলে বলেন, এই বদভ্যাস রাখতে হবে না ছাড়তে হবে? আল্লাহর কসম করে বলি, এই বদভ্যাস তাদের মধ্যে থাকবে, হিংসা নিয়ে যদি কবরে যাও, আমলনামা যখন যেদিন তোমাকে দেখানো হবে, একদম আমলনামা খালি। বলে আমার এত আমল গেল কোথায়? এত নামাজ, এত রোজা, এত উমরা, এত হজ, এত সদকা, এত দান খয়রাত গেল কোথায়? বলে ওই যে ওই ব্যক্তির সঙ্গে তোমার একটা সম্পর্ক খারাপ ছিল, যার কারণে তার সঙ্গে তোমার হিংসা ছিল। এই এক ব্যক্তির সঙ্গে হিংসা থাকার কারণে, দুই ব্যক্তির সঙ্গে হিংসা থাকার কারণে জিন্দেগিতে যত নেক আমল ছিল সবগুলা নেক আমল হিংসার মতো আগুনে, হিংসা নামক আগুনে সব আমলকে খাইয়া ফেলছে। এখন বুঝে থাকলে এবং যদি আমাদের আলোচনাগুলো বুঝে আসে, তাহলে হিংসা করার দরকার মনে করি তো করব। আর মনে করি না হিংসাকে ছাড়া দরকার, তাহলে আমরা কি করবো? হিংসা ধরে রাখবো না ছাড়বো? সুদ ধরবো না ছাড়বো? ঘুষ ধরবো না ছাড়বো? মা বাবার খেদমত, খেদমতে মা দরিদর কোন সুবহ শাম, খেদমতে মা দরিদর কোন সুবহ শাম, তাকে বাশিদর দু আলম নেকে নাম, তাকে বাশিদর দু আলম নেকে নাম। মা বাবার খেদমত সদা আপনার সকাল সন্ধ্যা করবো, হায়াতে জিন্দেগি যতক্ষণ পর্যন্ত থাকবে মা বাবার খেদমতে আত্মনিয়োগ থাকবো। কে রাজি আছি? আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ আমাদের মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ কবরবাসী মা বাবা যারা কবরে আসে, আল্লাহ এদের আত্মাকে আমাদের উপর খুশ করে দাও। বিরহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে দোস্ত বুজুর্গ, আরো অনেক বঞ্চিতরা রয়েছে এই রজনীতে, ওরা ক্ষমার অযোগ্য। আমার তো সময় নাই, সময় কম, এই জন্য ওই পর্যন্ত কয়েকটা শ্রেণীর আলোচনা করতে গিয়া আমার মূল টাইম আছে না গেছে? আমার যে মূল বিষয়বস্তুটা ছিল, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহুল আযীম। হুজুর চলে আসছেন, আযান সামনে, ওয়াজ ও দাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقيرا كمرجا ضعيفا كمروى يتيما كوالي غلام كمولى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखाते हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बना मौला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله محترم معزز مكرم مصليان الكرام महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलालेर दरबारे অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে মোহাব্বত করে মুবারক এক মাস যেই মাস সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান শাহরি শাবান মাস নবীজি বলেন আমার মাস সুবহান সুবহান এই মুবারক মাস বরকতপূর্ণ মাসে আজ দশম দিন 10 শাবানুল মুআজ্জম এই মুবারক মাসের মুবারক দিন ইয়াউমুল জুমআহ শুক্রবার দিন জুমার দিন যে দিন সম্পর্কে বলা হয়েছে মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন শুধু তাই না হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই যে জুমার দিন রব্বে করিমের কাছে ইয়াউমুল ফিতর ইয়াউমুল আসহা ঈদুল ফিতর ঈদুল আযহা চেয়েও আরো দামি দিন হলো শুক্রবার সুবহান এই বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় মাসে শাবানুল মুআজ্জমের এই মুবারক সময়ে আল্লাহ পাক আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদের মধ্যে সর্বাগ্রে আসার তৌফিক দান করেছেন। রব্বে
করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, 14 শাবান দিবাগত রাত অর্থাৎ আগামী মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুল নিসফে মিন শাবান। এই শাবানের অর্ধ রজনী বলম্বার এক রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন। হাদিসে পাকের মধ্যে আছে, আরবের একটা পুত্রর নাম হল বনু কালব। এই পুত্রের আপনার ছাগল, বেড়া, দুম্বা এগুলার গায়ের মধ্যে পশম অন্যান্য তুলনায় থাকে বেশি। মানে গণনা করে কেউ নিশ্চিত করতে পারবে না। এই রাত্রে শাবানের অর্ধ রজনীতে লাইলাতুল নিসফে মিন শাবানে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কে না চায় যে এই রজনীতে সে মাফ না পাও? সবাই না চায় না? সবাই চায়। তো আমি আশা করব এই রজনীর বরকতপূর্ণ কিছু আলোচনা আজকে আমাদের বিষয়ে করবেন। এটা আমাদের সকলেরই আশা। কারণ আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা দেখেছি, যদি আমি আগে থেকে হুজুরের সাথে তিনি কোন বিষয়ে আলোচনা করবেন এটা কোনো সময় আমি শেয়ার করি না, কিন্তু অগ্রিম আমি যা বলি মন থেকে যেটা বাহির হয় দেখা যায় পরবর্তীতে ওটাই আলোচনা করে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরতের অন্তরের মধ্যে এই কথাগুলো ঢেলে দেন, এই জন্য আমাদের উপকার নেই। এজন্য আমরা আশা করব আজকে ওই বিষয় নিয়ে বরকতপূর্ণ রজনীর কিছু আলোচনা করবেন, এটা আমাদের আশা। আর আমি গত জুমায় যে আলোচনা করেছিলাম এরই আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দেন। তবে বরকতপূর্ণ রজনীতে লাইলাতুল নিসফে মিন শাবান, এই রজনীতে এত অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করবেন। এর বিপরীতে এমনও কিছু হতভাগা মানুষ জমিনের মধ্যে আছে যে ওরা এই বরকতময় মুহূর্তে, বরকতপূর্ণ রজনীতেও এদের এমন কিছু খারাপ আদত, বদভ্যাস, যেই বদ অভ্যাসজনিত কারণে এই রজনীতেও ওরা মাফ পাইবে না। এই বদভ্যাসটা আমার মধ্যেও থাকতে পারে, এটা তো আপনার মধ্যেও থাকতে পারে না, পারে না? কারণ আমরা তো অনেক কেউ ফেরেশতা নই। ফেরেশতা কোনদিন কোনো গুনাহ করবে তো দূরের কথা, গুনার কোনো প্রেরণা অন্তরেও থাকে না। কারণ এইভাবে তাদেরকে সৃষ্টি করা হয় না। গুনার যে একটা মজা, এই মজাটা তারা বুঝার উপলব্ধি শক্তিও নাই, কারণ এটা দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয় না। আমাদের মধ্যে গুনার মজাও আল্লাহ সৃষ্টি করছেন। গুনাহ হলে কি সাজা হবে ওটা বলা যায় না। এজন্য সুস্থ বুঝুন, যে সমস্ত হতভাগা মানুষ লাইলাতুল নিসফে মিন শাবান এই রজনীতে ক্ষমা
বদভ্যাসটা আমার মধ্যেও থাকতে পারে, আপনার মধ্যেও থাকতে পারে। এবার জিজ্ঞাসার বিষয় হলো, এই বদভ্যাস যদি আমার মধ্যে থাকে, এটা চিহ্নিত হয়, প্রমাণিত হয়, আপনার মধ্যে থাকে, এটা চিহ্নিত হয়, প্রমাণিত হয়, তাহলে এই বদভ্যাসটা থাকতো না এটা ছাড়তাম? কথা দিয়ে সবাই বলবেন না? এই অভ্যাসটা থাকতো না ছাড়তাম? ছাড়তাম। তাহলে আমি এই ধরনের কিছু বদ অভ্যাসে জড়িত কিছু বদ অভ্যাস যাদের মধ্যে এগুলো থাকবে, প্রমাণযোগ্য হবে, এর কিছু আলোচনা করে আমার বয়ানের মূল আলোচনার আগে শুধু নাম তালিকা হিসাবে কিছু বলে নেই, পরে আমার মূল আলোচনা